আসসালামু আলাইকুম। সংসদের চলতি অধিবেশনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ আদেশকে কেন্দ্র করে নতুন সংকট তৈরি হয়েছে। আজকে বিরোধী দল অবমূল্যায়নের অভিযোগ তুলে সংসদে ওয়াকআউট করেছেন, যেটি এই ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই প্রথম এমন ঘটনা ঘটল। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আবার উত্তেজনা তৈরি হয়েছে। গণভোট নিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি না পারছে গণভোটের এই রায়কে মেনে নিতে, আবার না পারছে এখান থেকে একেবারে এই রায়কে অগ্রাহ্য করে এখান থেকে বের হয়ে আসতে। কারণ বিরোধী দল তাদের উপরে ব্যাপক চাপ প্রয়োগ করতেছে। বিরোধী দল প্রথমে তাদের বক্তব্য বিবৃতিতে বিষয়টি রাখলেও এখন তারা জাতীয় সংসদে তাদের আলোচনায়, তাদের বক্তব্যে এই বিষয়টিকে মূল ফোকাস হিসেবে দাঁড় করিয়েছে। আমরা যদি দেখি গত কয়েকদিনের জাতীয় সংসদে বিরোধী দলের যে আলোচনা, সেখানে তারা এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করেছেন এবং তারা চাচ্ছেন এনি হাও গণভোটের রায়কে, জনগণের রায়কে যাতে বিএনপি অগ্রাহ্য করতে না পারে। গণভোটের যে রায় অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হওয়ার কারণে যে বিষয়গুলো এখন সিদ্ধান্ত নেওয়া জরুরি, সেটিকে তারা জনগণের রায়কে যেভাবেই হোক বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং বিএনপির উপরে এই চাপ প্রয়োগ করার মাধ্যমে বিএনপি যে সংকটের মধ্যে পড়েছে, তার মধ্যে অন্যতম হলো যে জনগণের এই রায়কে অস্বীকার করার মাধ্যমে, অগ্রাহ্য করার মাধ্যমে জনমত বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, যেটি আগামী 5 বছর বিএনপির সরকার পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কারণ জনগণ কোনোভাবেই চাচ্ছে না যে তাদের রায়কে উপেক্ষা করা হোক। আমরা অনলাইনে বিভিন্ন মাধ্যমে অর্থাৎ ফেসবুক, ইউটিউবের যে লেখালেখি বা সেখানে যে মতামত কমেন্টের মাধ্যমে আমরা দেখছি যে সমাজের বৃহত্তর একটি অংশ অর্থাৎ তরুণ প্রজন্ম গণভোটের এই রায়কে কেন্দ্র করে সরাসরি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে এবং এটি হবার কথা। কারণ তরুণ প্রজন্ম আন্দোলন করে যে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং সেই জুলাই গণ অভ্যুত্থান হবার পিছনে যে কারণ, সেটি হলো এই সংবিধান। তো এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে যদি এই গণভোটের রায়কে অর্থাৎ গণভোটের মতামতকে বাস্তবায়ন করা না হয়, তাহলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে বিএনপির প্রতি আরও বেশি তিক্ত হবে এবং আরও বেশি বিরক্ত হবে, যেটি বিএনপিকে নতুন করে আরও নতুন নতুন সংকটে ফেলবে। এখন পর্যন্ত আমরা রাজপথে তেমন এই গণভোটকে কেন্দ্র করে অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদকে কেন্দ্র করে কোনো আন্দোলন সংগ্রাম শুরু হতে দেখিনি। তবে বিএনপির যে এই যে একগুঁয়েমি, এই একগুঁয়েমির কারণে এবং আজকে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে এটি একটি নতুন বার্তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা এটি দেখলে অবাক হব না যে তরুণ প্রজন্ম আবার এই গণভোটকে বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে এসেছে। তো যদি এই তরুণ প্রজন্ম আবার রাস্তায় নামে, তাহলে বিএনপির জন্য এটি হবে একটি খুব জটিল বিষয়, জটিল সমীকরণ। কারণ এখন পর্যন্ত বিএনপির প্রতি মানুষের যে আস্থা, সেটি আমরা দেখতে পাচ্ছি। বিএনপির উচিত হবে কোনোভাবেই এই আস্থার সংকটকে তৈরি না করা, অর্থাৎ তরুণ প্রজন্মের যে মনের অবস্থা, জেনজিদের যে মনের অবস্থা, সেটিকে মেনে নিয়ে পথ চলা হবে বিএনপির জন্য একটি সঠিক সিদ্ধান্ত। তো আমরা আশা করব বিএনপি এই তরুণ প্রজন্ম এবং জনগণের এই রায়কে শ্রদ্ধার সাথে গ্রহণ করবে, গণভোটের এই রায়কে গ্রহণ করে তারপরে সংবিধান সংস্কার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাহলে বিএনপির জন্য এটি অবশ্যই একটি ভালো দিক হবে বলে আমি বিশ্বাস করি।